শিল্পীর কাজ আসলে কাজ করা, প্রত্যাশা করা না। সুতরাং এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নেই, প্রত্যাশার চাপও নেই এবং দর্শকের প্রতি আমার কোনো উপদেশমূলক বাণীও নেই। বনলতা সেন সিনেমাতেই একটা ডায়লগ আছে। ডায়লগটা এখন আমি দিয়েই দিই। ডায়লগটা হচ্ছে, আমি কি কেবলই কাম আর সম্ভোগের প্রেমের নয়। তো এই ডায়লগটা যখন শুনবে মানুষ তখন বুঝবে এটা আসলে একটা ভিন্ন গভীরতার গল্প। হ্যাঁ, এটা খুব মোটা দাগে চিন্তা করাটা কঠিনই হবে। সেই পরিকল্পনা থেকে ছবিটা তৈরিও হয়নি ইনফ্যাক্ট। তা সেন তো আমরা আসলে অনেক দিন ধরে বানালাম, অনেক সময় নিয়ে তৈরি করা। তো অবশেষে পাচ্ছে ঈদে, এইটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই অনুযায়ী তো আমরা কাজ শুরু করেছি। সবাই দেখেছে যে এটার অফিসিয়াল পোস্টার শেয়ার করা হয়েছে এবং পোস্টারে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। সবাই যদি খেয়াল করে থাকে যে পোস্টে অনেক ভালোই আমরা একটা সাড়া পেলাম। তো ক্রমান্বয়ে এখন এই ছবি, টিজার, ট্রেইলার, ক্যারেক্টার পোস্টার, গান, এখানে দাদা একটা অসাধারণ গান করেছেন নিজের কথা সুরে, সঙ্গে শান কবন্ধ লিখেছে গানটা যৌথভাবে। আর গান নিয়ে তো দাদাই বলবে, আমি আমার অনুভূতি বললাম যে একটা অসামান্য গান এই ছবিটা আছে যেটা দাদার করা। আমি একটা গান কম্পোজ করেছি, কিন্তু দাদার গানটা ওটা সিনেমাটাকে খুব রিপ্রেজেন্ট করে আসলে ওই গানটা। আমি যতখানি না চলচ্চিত্র পরিচালক, তার চেয়ে আমার ভালোবাসা হচ্ছে নিজেকে একজন শিল্পী ভাবতে পারার চেষ্টা করাটা। শিল্পীর কাজ আসলে কাজ করা, প্রত্যাশা করা না। দর্শক কী করবে এটা প্রত্যাশা করে তো আমি কাজ করতে পারবো না। কাজ আমাকে করতে হবে, শিল্পের স্বার্থেই করতে হবে। তো আমার কাজটা আমি করার চেষ্টা করেছি। এখন দর্শকের গ্রহণ করা না করার ব্যাপারটা একান্তই দর্শকের, তারা গ্রহণ করবেন কিনা। সুতরাং এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নেই, প্রত্যাশার চাপও নেই এবং দর্শকের প্রতি আমার কোনো উপদেশমূলক বাণীও নেই। দর্শক যদি এটা তো আসলে প্রমোশনাল মেটেরিয়াল দেখা যাবে, তাই না? যে টিজার, ট্রেলার, এটা যদি দর্শককে আকৃষ্ট করতে পারে তাহলে দর্শক অবশ্যই দেখবে। এটা যদি আকৃষ্ট করতে ব্যর্থ হয় তাহলে দর্শক দেখবে না। এটা হচ্ছে গত মাসের 12 তারিখে সেন্সর পেয়েছে ছবিটা। তো আর সেন্সর পাওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছবিটা আমরা হলে মুক্তি দেবো।